মানব জীবন যে শুধু সুখের জন্য নয়, বরং অনন্ত অন্বেষণের জন্য জন্ম নিয়েছে, এই সত্য উপলব্ধি করতে না পারলে জীবনের প্রকৃত অর্থ বোঝা যায় না। আমাদের প্রতিদিনের জীবনে দুঃখ, ক্লেশ, হতাশা, অবসাদ, ব্যর্থতা, অস্থিরতা এগুলো যেন ছায়ার মতো আমাদের অনুসরণ করে চলে। কখনো মনে হয় এ দুঃখের কোথাও শেষ নেই, আবার কখনো মনে হয় জীবন যেন অস্থির নদীর মতো বয়ে চলেছে, যার কোনো নিশ্ছিদ্র শান্তি নেই। মানুষ বারবার প্রশ্ন করে, আমি কেন এই কষ্ট পাই? আমি কিভাবে মুক্তি পাব? জীবনের উদ্দেশ্য আসলে কি? এই প্রশ্নগুলো নতুন নয়। যুগে যুগে অসংখ্য মানুষ একই প্রশ্নে ক্লান্ত হয়েছে, জর্জরিত হয়েছে এবং মুক্তির পথ খুঁজেছে। আর এই পথ দেখানোর জন্যই মানব সমাজের ইতিহাসে আবির্ভূত হয়েছে এক অসাধারণ জ্ঞানধারা, শ্রীমদ্ ভগবদ্ গীতা। যুগ যুগ ধরে এটি মানব কল্যাণের সহচর, দুঃখমোচনের পথনির্দেশ এবং আত্মিক স্বাধীনতার চাবিকাঠি হিসাবে বিরাজমান। জীবনকে গভীরভাবে বুঝতে চাইলে, নিজেকে জানতে চাইলে, মনকে স্থির করতে চাইলে আর সমস্ত দুঃখ ক্লেশ থেকে মুক্তি পেতে চাইলে গীতা হল সেই নিখুঁত আলো যা অন্ধকার মনোলোকে আলো ছড়ায়। এই আলোকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে এবং সহজ ভাষায় উপলব্ধিযোগ্য উপায়ে তুলে ধরতে কাজ করে যাচ্ছে আধ্যাত্মিক আলো। আজকের এই দীর্ঘ আলোচনা সেই চ্যানেলের অন্যতম উদ্দেশ্যের একটি পূর্ণাঙ্গ অংশ। গীতার সারবস্তু সহজ বাংলা ভাষায় সংকলন, যা মানব দুঃখের সমাধানে আলোকবর্তিকা হয়ে উঠবে। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা মানব মনের বিজ্ঞান, মানব আচরণের মনস্তত্ত্ব আর বাস্তব জীবনে সমস্যার সমাধানের দার্শনিক ব্যাখ্যা। গীতা কোনো জাতি, ধর্ম, অঞ্চল, লিঙ্গ, বয়সের সীমাবদ্ধতায় আটকে নেই। এটি সেই শাশ্বত সত্য যা সব কাল, সব যুগ, সব মানুষকে সমানভাবে পথ দেখায়। যে মানুষ দুঃখে ভেঙে পড়ে তার জন্য গীতা শক্তির বার্তা। যে দ্বিধায় পড়ে দিশেহারা তার জন্য গীতা পথনির্দেশ। যে ক্ষোভ, ক্রোধ, লোভে জর্জরিত তার জন্য গীতা মনোশান্তির ঔষধ। আর যে জীবনের উদ্দেশ্য খুঁজতে চায় তার জন্য গীতা অনন্ত জ্ঞানের ভাণ্ডার। গীতার সূচনা হয় মানব দ্বিধার মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মতো আমাদের জীবনেও অসংখ্য সংকট আসে, যেখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কখনো মনে হয় আমি কি ভুল করছি, আবার মনে হয় আমি কি সঠিক পথে যাচ্ছি। মানুষের মন যখন ভয়, বিভ্রান্তি, হতাশায় আবদ্ধ হয়ে যায়, তখন সে বাইরে আলো খুঁজলেও অন্তরে অন্ধকারই অনুভব করে। ঠিক এমন এক মুহূর্তে শ্রীকৃষ্ণের জ্ঞানোদ্ধায় ঘটে। তার বাণী শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলা। কারণ অর্জুনের সংকট আমাদের সবারই সংকট। তার দ্বিধা আমাদের মনোজগতেরই প্রতিফলন। গীতা প্রথমেই জানায় মানুষ দুঃখ পায় কারণ সে নিজের প্রকৃতি ভুলে যায়। সে মনে করে যা চোখে দেখতে পায় সেটাই সত্য, যা হারিয়ে যায় সেটাই দুঃখ, যা আসে না সেটাই অভাব। কিন্তু শ্রীকৃষ্ণ জানান মানুষ আসলে শরীর নয়, সে চিরন্তন আত্মা। যে আত্মা জন্মহীন, মৃত্যুহীন, অবিনশ্বর। মানুষ যদি এই সত্য গ্রহণ করতে পারে এবং অনুভব করতে পারে, তাহলে জীবনের অর্ধেক দুঃখ সেখানেই দূর হয়ে যায়। কারণ দুঃখের প্রধান শিকড় হল হারিয়ে যাওয়ার ভয়, মৃত্যু ভয়, বিচ্ছেদ ভয়, অবলম্বন হারানোর ভয়। আত্মা যে চিরন্তন, এই উপলব্ধি মানুষকে এক অপরিসীম শক্তি দেয়। গীতায় বলা হয়েছে, দুঃখ আসলে তোমার নয়, মন যে গ্রহণ করে সেটাই দুঃখের রূপ পায়। মন যদি স্থির থাকে, শান্ত থাকে, জ্ঞানপ্রাপ্ত থাকে, তবে দুঃখ এসে ছুঁতেও পারে না। যেমন শান্ত মুহূর্তের ওপর ঝড়ের ছায়া পড়লেও জল বিচলিত হয় না, অথচ উত্তাল সমুদ্রের ওপর ক্ষুদ্র বায়ুও বিপদের কারণ হয়। মানুষের মনও ঠিক সেই সমুদ্রের মতো। মন যদি উত্তাল হয় তাহলে তুচ্ছ বিষয়ও বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। আবার মন যদি স্থির হয় তাহলে জীবনের বড় বিপদও সহজ মনে হয়। এই কারণে গীতা মানুষকে প্রথমেই শেখায়, মনকে নিয়ন্ত্রণ করো, মনকে নিজের পরিচর্যায় আনো। মনকে বন্ধু বানাতে পারলে দুঃখ কখনো শত্রু হয়ে উঠবে না। আর মানুষের মনকে শান্ত করার প্রাথমিক উপায় হল সঠিক বোধ। গীতা জানায়, তুমি যা করছো তা ঈশ্বরের ইচ্ছার অংশ। এই বিশ্ব সংসারের কার্যধারার এক ক্ষুদ্র অংশ মাত্র। তুমি কেবল তোমার কর্তব্য পালন করবে, ফল নিয়ে ভাববে না। যখন মানুষ ফলের চিন্তা করে তখন ভারী বোঝা সৃষ্টি হয়। যেমন পরীক্ষার ফলের চিন্তায় ছাত্রের মন অস্থির হয়, কাজের ফলাফল নিয়ে কর্মীর মন দুর্বল হয়, সংসারের ফলাফল নিয়ে সাধারণ মানুষের মন ক্লান্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, ফল তোমার নয়। ফল যদি তোমার নাই হয় তবে দুঃখ তোমার নয়।
তুমি শুধু কাজ করে যাও, নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে। এখানেই আত্মশান্তির সূচনা। গীতা জানায় মানুষ দুঃখ পায় কারণ সে নিজের মনকে পরাধীন করে রেখেছে। লোভ তাকে টানে, ক্রোধ তাকে জ্বালায়, দেশ তাকে বিচ্ছিন্ন করে, ভয় তাকে দুর্বল করে। এই চারটে মানসিক শক্তির বিপরীত দিকেই দাঁড়িয়ে আছে আনন্দ, শান্তি, জ্ঞান, স্থিতপ্রজ্ঞতা। যে ব্যক্তি লোভ ছাড়তে পারে সে সত্যিকারের শক্তি পায়, যে ক্রোধ দমন করতে পারে সে সত্যিকারের শান্তি পায়, যে ভয় কাটাতে পারে সে সত্যিকারের স্বাধীনতা লাভ করে। গীতা আমাদের দেখায় সুখ বাইরে নয়, ভেতরে। মানুষ ভাবতে থাকে যদি আমি এটা পাই, যদি ওটা পাই তাহলে সুখী হব। আবার যদি কিছু হারায় মনে করে আমি শেষ হয়ে গেলাম। এই ধারণাই দুঃখের মূল কারণ। গীতা বলে যা হারায় তা আসলে হারানোরই ছিল, যা থাকে তা কখনো হারায় না। এই জ্ঞান মানুষকে অশান্তি থেকে শান্তিতে নিয়ে যায়। গীতা কখনো মানুষকে দুঃখ থেকে পালাতে শেখায় না, বরং শেখায় দুঃখকে বুঝতে, গ্রহণ করতে এবং অতিক্রম করতে। কারণ দুঃখকে অস্বীকার করলে তা শক্তিশালী হয়ে ফিরে আসে, কিন্তু দুঃখকে উপলব্ধি করলে তার উৎস বোঝা যায়, আর উৎস বোঝা গেলে দুঃখের ওপর প্রভাব থাকে না। গীতার অন্যতম মূল বক্তব্য হল কর্ম করো কিন্তু কর্মের দাস হইও না। যে মানুষ কর্ম করে কিন্তু ফলের জন্য মোহে আবদ্ধ হয় না, সে কর্মের মাঝে থেকেও মুক্ত থাকে। যেমন পদ্মপাতা জলে থাকে কিন্তু ভেজে না। মানুষের জীবন এমনই হওয়া উচিত। সংসারে থেকেও সংসারের দুঃখ স্পর্শে অমলিন থাকা, এই শক্তিই মানুষকে দেবতুল্য করে তোলে। গীতায় বলা হয়েছে মানুষের দুঃখের প্রধান কারণ তার নিজের মনের অবস্থা। মন যদি শান্ত, নির্মল, স্থির হয় তাহলে জীবন অনেক সহজ হয়। পৃথিবীর অস্থিরতা তখন আর মানুষকে ছুঁতে পারে না। যারা গীতার পথে চলে তারা ধীরে ধীরে বুঝতে পারে যে বাইরের দুঃখ এবং ভিতরের দুঃখ আলাদা। বাইরের দুঃখ স্থায়ী নয়, কিন্তু ভিতরের দুঃখ আসে অজ্ঞানতা থেকে। অজ্ঞানতা যে আমি শরীর, আমি দুর্বল, আমি অক্ষম, আমি একা। কিন্তু গীতা জানায় তুমি কখনো একা নও, তুমি চিরন্তন আত্মার বহনকারী। তোমার অন্তরে ঈশ্বরের আলো আছে, তুমি অসীম শক্তির উৎস। তাই তোমাকে ভয় করার কিছু নেই, তোমাকে দুঃখে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এই শিক্ষাই মানুষের জীবনে বিপ্লব ঘটায়। আর এই বিপ্লবের আলো ছড়িয়ে দেওয়ার জন্যই আধ্যাত্মিক আলো এই আধ্যাত্মিক যাত্রাকে সহজ বাংলা ভাষায় তুলে ধরছে। আজকের বিশ্বে মানুষ যত বেশি অর্জন করছে, অদ্ভুতভাবে তত বেশি অস্থির হয়ে পড়ছে। প্রযুক্তির উন্নতি, আর্থিক উন্নতি, সামাজিক পরিবর্তন, এসবের মধ্যেও মন কেন শান্ত নয়? কারণ উন্নতি হয়েছে বাহ্যিক জগতে, কিন্তু অন্তর এখনও শূন্য। ভেতরে শক্তি নেই, স্থিতি নেই, আত্মবিশ্বাস নেই, তাই সামান্য ঘটনাতেও মন ভেঙে পড়ে। গীতা এই ভাঙন পূরণ করে। গীতা মানুষকে পুনর্জন্ম দেয়, সেই নবজন্ম যেখানে মানুষ নিজেকে নতুন করে চিনে ফেলে। তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার মন শক্তিশালী হয়ে ওঠে। দুঃখ তখন আর দুঃখ থাকে না, তা হয়ে যায় শেখার উপায়। ক্লেশ তখন আর ক্লেশ থাকে না, তা হয়ে যায় পরিশুদ্ধি। সংকট আর সংকট নয়, তা হয়ে যায় চরিত্র গঠনের শক্তি। দুঃখ কেন আসে? গীতা জানায় দুঃখ আসে কারণ তুমি তোমার ইচ্ছা পূরণের সঙ্গে নিজের অস্তিত্বকে জড়িয়ে ফেলেছ। ইচ্ছা পূরণ হলে তুমি খুশি, না হলে তুমি দুঃখী। কিন্তু মানুষের ইচ্ছা অন্তহীন, তাই দুঃখও অন্তহীন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে ইচ্ছার দাস সে কখনো মুক্ত নয়, আর যে নিজের মনকে জয় করেছে সে বিশ্বের সব দুঃখকে জয় করেছে। এরপর তিনি মানুষকে দেখান তিনটে পথ: জ্ঞান, ভক্তি এবং কর্ম। এই তিন পথেই মানুষ দুঃখমুক্ত হয়। আর এই তত্ত্ব মানুষকে স্তব্ধ করে দেয়, কারণ এটি এতটাই সহজ অথচ এত গভীর যে মানুষ দীর্ঘদিন ধরে যেটি খুঁজছিল তা অনেকেই গীতায় পেয়ে যায়। গীতার মূল শক্তি হল মনকে বদলে দেওয়ার ক্ষমতা। মন বদলালে মানুষ বদলে যায়, মানুষ বদলালে তার দুঃখও বদলে যায়। কারণ দুঃখ আসলে বাইরে নয়, দুঃখ হলো ভেতরের প্রতিক্রিয়া। পরিবর্তনকে তুমি কেমন দেখছো সেটাই দুঃখ বা সুখের মূল। যে একই ঘটনাকে কেউ ক্ষতি হিসাবে দেখে, অন্য কেউ তাকে সুযোগ হিসাবে দেখে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যই গীতা থেকে আসে। গীতা বলে সংসার পরিবর্তিত হবে, মানুষ বদলাবে, সম্পর্ক বদলাবে, শরীর বদলাবে, সময় বদলাবে। যা বদলাবে না তা হলো আত্মা আর ঈশ্বর। এই সত্য জানলেই মন স্থির হয়। মানুষ দুঃখ পায় কারণ সে পরিবর্তনকে মেনে নিতে পারে না। গীতা তাকে শেখায় পরিবর্তনের মধ্যেই চিরন্তনের সন্ধান করতে। অর্জুনের দুঃখ ছিল ভয়, দ্বিধা, মমতা, দায়িত্ব এবং অজ্ঞানতার মিশ্রণ। আমাদের দুঃখও তাই। ভয়, পরবর্তী দিনের অনিশ্চয়তা; দ্বিধা, কি সিদ্ধান্ত নেব; মমতা, যা হারাতে চাই না; দায়িত্ব, যা পালন করা কঠিন; অজ্ঞানতা, আমি কে এটা না জানা। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মনকে সামলানো।
মন কখনো স্থির থাকে না, কখনো শান্ত থাকে না, কখনো অতীত নিয়ে আফসোস করে, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। বর্তমানকে মূল্যায়ন করার সামর্থ্য তার কম। গীতায় বলা হয়েছে, যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেরই বন্ধু, আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার শত্রু। এই সত্য যত গভীর ততই সহজ, কিন্তু মানুষ বুঝতে পারে না, কারণ মনকে নিয়ন্ত্রণের চেয়ে সহজ কাজ তাকে বেশি টানে। মন চায় দ্রুত ফল, দ্রুত আনন্দ, দ্রুত পরিবর্তন, কিন্তু দ্রুত পাওয়া জিনিস দ্রুতই হারিয়ে যায়, আর হারিয়ে যাওয়ার মধ্যেই জন্ম নেয় দুঃখ। গীতা বলে, তোমার মন এখন যেখানে আছে তা আসলে তোমার পূর্বের চিন্তা, অভ্যাস, প্রবৃত্তির ফল। মন কখনো একদিনে গঠিত হয় না, এটি জন্মায় তোমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দুঃখ, স্মৃতি, প্রত্যাশা, অভিজ্ঞতা এবং ভুল ধারণা থেকে। তাই মনকে পরিবর্তন করতে চাইলে সময় লাগবে, ধৈর্য লাগবে, জ্ঞান লাগবে, আর লাগবে স্থিরতা। গীতার অন্যতম শক্তি হল এই স্থিরতা তৈরি করা। গীতা মানুষকে শেখায়, সিদ্ধান্ত নিতে হলে মন পরিষ্কার রাখতে হবে। অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং ভুল সিদ্ধান্তই মানুষের জীবনে দীর্ঘস্থায়ী দুঃখ ডেকে আনে। এই দুঃখের উৎপত্তি কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। মানুষ ভাবে সে দুঃখী কারণ অন্য কেউ তাকে কষ্ট দিয়েছে বা পরিস্থিতি প্রতিকূল হয়েছে, কিন্তু গীতার দৃষ্টিতে দুঃখের মূল কারণ হল আমাদের নিজের মনের অজ্ঞানতা। যতক্ষণ মানুষ মনে করে সব কিছু আমারই নিয়ন্ত্রণে থাকা উচিত, ততক্ষণ সে দুঃখ পায়। কিন্তু মানুষ যখন উপলব্ধি করে জীবনের অর্ধেক ঈশ্বরের হাতে আর বাকি অর্ধেক নিজের কর্তব্যে, তখন সে মুক্তি পায়। নিজের কর্তব্য করলে মানুষের মনে শান্তি আসে, আর কর্তব্য ছেড়ে ফল নিয়ে চিন্তা করলে আসে অস্থিরতা। গীতায় বলা হয়েছে, মানুষের দুঃখের প্রধান কারণ তার কামনা। কামনা জন্ম দেয় লোভের, লোভ জন্ম দেয় ক্রোধের, ক্রোধ জন্ম দেয় বিভ্রান্তির, বিভ্রান্তি জন্ম দেয় স্মৃতিভ্রংশের, আর স্মৃতিভ্রংশ মানুষকে আলোকিত পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই চক্রটাই মানুষের জীবনে বিপর্যয় তৈরি করে, এবং এই চক্রই ভাঙে গীতা। কারণ গীতা শেখায়, কামনা যখন আসে তাকে চিহ্নিত করতে শেখো। সে যদি তোমাকে দাস বানাতে আসে তাকে নিয়ন্ত্রণ করো, কারণ যে কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো সুখী হয় না। মানুষের সব দুঃখের কেন্দ্রে আছে কিছু না কিছু আকাঙ্ক্ষা, যা পূরণ না হয় মানুষ ব্যথিত হয়। তাই গীতা শেখায়, কামনা কমাও, প্রয়োজন রাখো, কিন্তু আসক্তি ছাড়ো। ঠিক যেমন একটি নদীকে তুমি কতক্ষণ ধরে রাখতে পারবে? যতক্ষণ ধরে রাখার চেষ্টা করবে ততক্ষণ নদী জমে ওঠার সুযোগ হারাবে। নদীর স্বভাব হলো প্রবাহ। মানুষের জীবনও তেমনই অস্থায়ী প্রবাহের মতো। কিছু সময় মানুষ সুখের স্রোতে ভাসে, কিছু সময় দুঃখের স্রোতে। কিন্তু অজ্ঞ মানুষ ভাবে সুখ থাকলে সে স্থায়ী হবে, আর দুঃখ এলেই মনে করে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গীতা বলে, দুঃখ এবং সুখ দুটোই অস্থায়ী, দুটোই ঢেউ। ঢেউয়ের ওপর যাকে দেখা যায় সে যদি গভীরতা ভুলে যায় তাহলে সাগরের শক্তি বোঝা যায় না। মানুষও তেমন, বাইরে যা ঘটছে তা ঢেউ, ভিতরে যা আছে তা সমুদ্র। আর সমুদ্র হলো আত্মা, যাকে স্পর্শ করা যায় না, ধ্বংস করা যায় না, ভাঙা যায় না। এই আত্মার জ্ঞানই মানুষের দুঃখের অবসান ঘটায়। যখন মানুষ বুঝতে পারে, আমি কোনো দুশ্চিন্তার তুচ্ছ পুতুল নয়, আমার ভেতরে আছে অনন্ত শক্তি, অনন্ত আলো, অনন্ত ধৈর্য, তখন তার জীবন বদলে যায়। দুঃখ যখন আসে তখন সে কাঁপে না, বরং দাঁড়িয়ে থাকে স্থির, কারণ সে জানে সময় পরিবর্তনশীল, কিন্তু আমার আত্মা স্থির। এই উপলব্ধি হলো গীতার মূল শক্তি। মানুষ ভাবে সুখ কিছু অর্জন করলে আসে, কিন্তু গীতা জানায় সুখ আসে ছাড়তে শেখায়। যখন মানুষ ছাড়তে পারে তখনই সে মুক্ত হয়। সম্পর্ক, মানুষের আচরণ, বস্তু, সম্মান, এসবে জ্ঞাতি আসক্তি মানুষকে দুর্বল করে। একটি মা তার সন্তানের জন্য যত ভালোবাসা রাখেন তার মধ্যে থাকা আসক্তিও আছে, ভয়, উদ্বেগ, চিন্তা। কিন্তু গীতা শেখায়, ভালোবাসা থাকুক কিন্তু আসক্তি না থাকুক, কারণ যেখানে ভয় নেই সেখানে ভালোবাসার পবিত্রতা থাকে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তুমি তোমার কাজ করো কিন্তু ভেবো না যে তুমি কাজের মূল কর্তা। তোমার প্রেরণা ঈশ্বর, কাজের সৃষ্টা ঈশ্বর, তুমি কেবল উপায়। যেমন সূর্য আলো দেয়, কিন্তু কেউ সূর্যকে জিজ্ঞেস করে না কেন আলো দিচ্ছ। তার স্বভাব হলো আলো দেওয়া। মানুষের স্বভাব হলো কাজ করা। তাই মানুষ কাজ করবে, কিন্তু নিজের অহং দিয়ে কাজ করবে না। যদি মানুষ ভাবতে থাকে আমি করেছি তাই আমি শ্রেষ্ঠ, এই অহংকারই
তাকে দুর্বল করে দেয়, কারণ অহংকার বাড়লে মানুষ বিপদের সময় ভেঙে পড়ে। গীতা শেখায় যে নম্র সে শক্তিশালী, যে অহংকারী সে ভঙ্গুর। নম্রতা মানুষকে শান্ত রাখে, অহংকার মানুষকে জ্বালায়। নম্রতার মধ্যে আছে ভালোবাসা, অহংকারের মধ্যে আছে দূরত্ব। মানুষ অহংকারের কারণে দুঃখ পায়, কারণ সে চায় সবাই তাকে সম্মান করুক। কেউ না করলে সে কষ্ট পায়। কিন্তু গীতা শেখায় নিজেকে সম্মান করো। তুমি যদি নিজের কাছে সত্য হও, তাহলে পৃথিবী যদি তোমাকে সম্মান নাও করে কিছু ক্ষতি হবে না। কিন্তু মানুষ নিজের ভেতরে শূন্য থাকলে বাইরে সম্মান খোঁজে, আর তা না পেলে দুঃখ জন্ম নেয়। গীতার কেন্দ্রবিন্দু হল সমতা। মানুষকে শেখানো হয়েছে সুখে যেমন শান্ত থাকতে, দুঃখেও যেন শান্ত থাকা যায়, কারণ দুটোই জীবনের অংশ। কেউ যদি সুখে উচ্ছ্বসিত হয় এবং দুঃখে বিধ্বস্ত হয়, তাহলে সে কখনোই স্থিরতার স্বাদ পাবে না। আর স্থিরতা ছাড়া দুঃখের সমাধান নেই, কারণ স্থির মনেই ঈশ্বরের উপলব্ধি হয়। যাদের মন অস্থির, তারা প্রার্থনা করলেও ব্যাকুল হয়, ধ্যান করলেও শান্ত হয় না, কাজ করলেও মনোযোগ পায় না। শ্রীকৃষ্ণ বলেন, স্থিতপ্রজ্ঞ মানুষই সুখী। স্থিতপ্রজ্ঞ মানে যিনি নিজের বুদ্ধিকে স্থির রেখেছেন, যিনি আবেগে ভেসে যান না, যিনি পরিস্থিতির দ্বারা নয় জ্ঞান দ্বারা পরিচালিত হন। মানুষের দুঃখের এক বড় কারণ হলো আবেগের প্রবাহ। দুঃখের সময় মানুষের বুদ্ধি কাজ করে না, সে অস্থির হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। আবার সুখের সময় বুদ্ধি মত্ত হয়ে যায়, ফলে নির্বিচারে কাজ করে। এই দুই অবস্থাই মানুষকে বিপদে ফেলে। তাই গীতা শেখায় সমতা বজায় রাখো। সমতা মানে আবেগহীন হওয়া নয়, বরং আবেগে অচেতন না হওয়া। মানুষ যদি দুঃখে কাঁদে, এটা মানবীয়, কিন্তু সে যদি ভেঙে পড়ে, এটা অজ্ঞানতা। একইভাবে মানুষ সুখে আনন্দ করতেই পারে, কিন্তু যদি উন্মত্ত হয়, তাহলে পরিণামে দুঃখই জন্ম নেবে। কারণ প্রতিটি উত্তেজনার পরেই আসে পতন, প্রতিটি উচ্ছ্বাসের পরেই আসে শূন্যতা। কিন্তু স্থিরতা থাকলে কোনো পতন আসে না। গীতা মানব জীবনের জন্য এক অতুল চিন্তাধারা, যার প্রতিটি বাণী জ্ঞান বৃক্ষের একটি করে ফল। এই ফল যদি কেউ গ্রহণ করে, তাহলে তার জীবনই পরিণত হয়। গীতার পথ মানুষকে করে স্বাধীন, মানসিকভাবে, আত্মিকভাবে ও নৈতিকভাবে। দুঃখ তখন আর শিকল নয়, বরং শিক্ষা। মানুষের মন প্রস্তুত হয়ে যায়। সে জানে কেউ তাকে কষ্ট দিতে পারে না, কেউ তার শান্তি ভাঙতে পারে না। সে বোঝে, যা আসছে তা আসুক, যা যাচ্ছে তা যাক, আমার কর্তব্য আমি করব, ফল ঈশ্বর দেবেন। এই দৃষ্টিভঙ্গি মানুষকে এমন এক শক্তিতে ভরিয়ে দেয়, যা বাইরের দুনিয়া কখনো দিতে পারে না। এর নাম অন্তরের শান্তি। মানুষ শান্ত হলে তার দৃষ্টি পরিষ্কার হয়। সে বুঝতে পারে কোন কাজ তাকে এগিয়ে নিয়ে যাবে, কোন কাজ পিছিয়ে দেবে। সে সম্পর্ককে মূল্যায়ন করতে শেখে, প্রত্যাশা কমিয়ে আনে, মানুষের প্রতি সহানুভূতি বাড়ায়। গীতা শেখায় যে মানুষ অন্যকে কষ্ট দেয়, সে নিজেও শান্ত থাকে না। যে অন্যকে ভালোবাসে, সে নিজের মনেই আলোর সৃষ্টি করে। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন, কারণ তিনি ভাবছিলেন, আমি যদি যুদ্ধ করি তাহলে আমার আপনজন মারা যাবে। মানুষও ঠিক এমনই। সে ভাবে, আমি যদি কঠিন সিদ্ধান্ত নিই তাহলে মানুষ আমাকে ভুল বুঝবে। আমি যদি নিজের দায়িত্ব পালন করি তাহলে কেউ রাগ করবে। এই দ্বিধা থেকেই আসে দুঃখ। কিন্তু গীতা জানায়, যা তোমার কর্তব্য তা করতেই হবে, ইভেন যদি কঠিন হয়। কারণ সত্যের পথে হাঁটলে প্রথমে বিরোধ আসবে, পরে শান্তি আসবে। মিথ্যার পথে হাঁটলে প্রথমে সহজ মনে হবে, পরে অনুশোচনা আসবে। তাই গীতা বলেছে, সত্যের পথে স্থিত হও। সত্য কখনো দুঃখ দেয় না, সত্য কেবল মুক্তি দেয়। যে মানুষ সত্যের সঙ্গে থাকে সে কখনো হারায় না, আর যে মানুষ মিথ্যার উপর দাঁড়ায় সে কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। গীতার আরেকটি গভীর সত্য হল, জীবনে যা কিছু ঘটছে তা সবই শিক্ষা। ভালো ঘটনা আমাদের আনন্দ দেয়, আর খারাপ ঘটনা আমাদের পরিণত করে। মানুষ যখন এই সত্য গ্রহণ করতে পারে, তখন সে দুঃখকে আর শত্রু মনে করে না, বরং দেখে এটি একটি দর্পণ, যেখানে প্রতিফলিত হয় তার নিজস্ব দুর্বলতা। আর সেই দুর্বলতাকে দূর করার সুযোগ পেলে মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই গীতার ভাষায় দুঃখ আসলে এমন এক শিক্ষক, যা মানুষ বুঝতে না পারলে কঠিন মনে হয়, কিন্তু বুঝে ফেললে জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে ওঠে। ভেবে দেখুন, একটি বীজ অন্ধকার মাটিতে পুঁতে না দিলে গাছ জন্মায় না। অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না। তেমনি মানুষের জীবনে দুঃখ না থাকলে সে কখনো তার নিজের শক্তি আবিষ্কার করতে পারত না। মানুষ তখনই জানে সে কতটা শক্তিশালী, যখন সে তার কষ্টের মুখোমুখি দাঁড়ায়। আর সেই শক্তির উৎস হল ঈশ্বরের দর্শন।
গীতা সেই দর্শন মানুষকে সহজ ভাষায় উপলব্ধি করিয়ে দেয়। এই উপলব্ধির পর মানুষ বুঝতে পারে তার সমস্যাগুলো তার শত্রু নয়, তার শত্রু হলো অস্থিরতা। দুঃখ আসবে, সুখ আসবে, সম্পর্ক আসবে, যাবে, সুযোগ আসবে, যাবে, এটাই জীবন। কিন্তু মানুষের মন যদি স্থির থাকে তবে জীবনের কোনো ওঠানামাই তাকে দুর্বল করতে পারে না। এই স্থিরতা অর্জন করতে হলে দরকার আত্মবিশ্বাস ও সমর্পণ। আত্মবিশ্বাস জন্মায় নিজের শক্তিকে চিনে, আর সমর্পণ জন্মায় ঈশ্বরের শক্তিকে মেনে। এই দুই মিলেই মুক্তি। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল মানুষের স্বভাব, গুণ, প্রবৃত্তি এবং প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা। গীতা জানায় যে প্রত্যেক মানুষের জন্মগত 3টে গুণ আছে: সত্ত্ব, রজস, তমস। এই 3 গুণই মানুষের আকাঙ্ক্ষা, আচরণ, সিদ্ধান্ত, মানসিকতা, এমনকি তার চলন বলন পর্যন্ত নিয়ন্ত্রণ করে। কেউ বেশি সত্ত্বগুণী, শান্ত, জ্ঞানী, সংযমী। কেউ রজগুণী, উদ্যমী, কর্মঠ কিন্তু অস্থির। কেউ তমগুণী, অন্ধকারময়, আলস্যে ভরা, আবেগপ্রবণ। গীতা বলে দুঃখ কমাতে হলে সত্ত্বগুণ বাড়াতে হবে। সত্ত্ব বাড়ে জ্ঞান, আত্মশুদ্ধি, ধ্যান, সত্য, ত্যাগ, সৎকর্ম এবং পরিষ্কার মানসিকতার মাধ্যমে। আবার রজসগুণ কমে নিষ্কাম কর্মের মাধ্যমে এবং তমস কমে জ্ঞানার্জন ও শৃঙ্খলার মাধ্যমে। যে মানুষ নিজের গুণগুলোকে বুঝতে পারে সে তার জীবন পরিবর্তন করতে পারে, কিন্তু যে নিজের গুণ চিনতে না পারে সে নিজ হাতেই নিজের জীবনে দুঃখ ডেকে আনে। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজেকে ভুলভাবে বোঝে, নিজেকে দুর্বল ভাবে সে ব্যর্থ, সে অযোগ্য, সে অপর্যাপ্ত। কিন্তু গীতা জানায় তুমি আত্মা, তুমি অনন্ত শক্তির অধিকারী। তুমি যতবার ব্যর্থ হয়ে ফিরে এসেছ সেই ব্যর্থতার মধ্যেই ছিল তোমার পরিণতির বীজ, আর সেই বীজই তোমাকে শক্তিশালী মানুষ করে তুলবে। তাই গীতা বলে ব্যর্থতা ভয় পেও না। ব্যর্থতা ভয় পেলে তুমি ভবিষ্যৎ হারাবে, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নাও, আবার দাঁড়াও, আবার এগিয়ে যাও। মানুষ যখন এভাবে এগিয়ে যেতে শেখে তখন তার জীবনে আসে অপরিসীম আত্মপ্রত্যয়। গীতা এই আত্মপ্রত্যয়কে বলে অভয়, যেখানে ভয় নেই, দ্বিধা নেই, কাঁপুনি নেই, অস্থিরতা নেই। এই অভয় মানুষকে দেয় মুক্ত জীবনযাপন করার ক্ষমতা। অভয় মানুষ দুঃখের কাছে মাথা নত করে না। সে জানে দুঃখ সাময়িক, কিন্তু আমি চিরন্তন। মানুষ প্রায়ই ভাবে আমার জীবনে সুখ নেই কারণ অন্যেরা আমাকে বুঝতে পারে না। কিন্তু গীতা বলে সুখ তোমার বোঝার বিষয়, অন্যের নয়। যদি তুমি নিজেকে না বোঝো তাহলে পৃথিবীর কেউ তোমাকে বুঝবে না, আর তুমি যদি নিজেকে বুঝে ফেলো তাহলে পৃথিবীর কেউ না বুঝলেও সমস্যা নেই। গীতার মতে সুখের মূল হল শান্তি, আর শান্তির মূল হল চিন্তার পবিত্রতা। যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে জানে তার জীবনে কোনো শক্তি আঘাত হানতে পারে না। কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে দুঃখ অবশ্যই স্পর্শ করবে, কারণ দুঃখ সেই মনকের কাছেই আসে যার ছিদ্র আছে। যার মন অভেদ্য তার কাছে দুঃখ এলে ফিরে যায়। যে না চায় তাকে দুঃখ ছুঁতে পারে না। এই সত্যই গীতার শিক্ষা। গীতা জানায় মানুষের উচিত ধৈর্য, সমতা ও সংযম চর্চা করা। একজন মানুষের চরিত্র তখনই স্থিতিশীল হয় যখন সে উত্তেজনায় ভেসে যায় না। যিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারেন। যারা আবেগ দ্বারা পরিচালিত হন তারা নিজেদের জীবনও নিয়ন্ত্রণ করতে পারেন না। আর এই নিয়ন্ত্রণের জন্য দরকার 3টি বিষয়: নিজেকে জানা, নিজেকে গ্রহণ করা, নিজেকে উন্নত করা। গীতা নিজেকে জানার পথ দেখায়, জানায় তুমি আত্মা, তোমার ভেতরে অসীম আলো আছে। গীতা নিজেকে গ্রহণ করার পথ দেখায়, জানায় তোমার বর্তমান অবস্থাই তোমার যাত্রার একটি ধাপ, শেষ নয়। গীতা নিজেকে উন্নত করার পথ দেখায়, জানায় সংযম, জ্ঞান, ধ্যান, ভক্তি এবং নিষ্কাম কর্মের মাধ্যমে মানুষ পরিণত হয়। এই সমস্ত গুণ একদিনে আসে না, আসে ধীরে, ধৈর্যের সঙ্গে। ঠিক যেমন রাতের আকাশ ধীরে ধীরে ভোরের আলোয় উজ্জ্বল হয়, তেমনি মানুষের জীবনও গীতার আলোয়
একদিন জেগে ওঠে। সেই আলো অনুভব করার জন্যে মানুষকে প্রস্তুত হতে হয়, কারণ অন্ধকার ছাড়া আলোকে কেউ চিনতে পারে না। তাই দুঃখও প্রয়োজন, কিন্তু প্রয়োজন শুধু সেই পর্যন্ত যেখানে তা শিক্ষা দেয়, তার বেশি নয়। গীতা মানুষকে শেখায়, যে ভয়ের কারণে তুমি দুঃখ পাও সেই ভয়কে শক্তিতে রূপান্তরিত করো। ভয় কখনো তোমাকে কাজ করতে দেবে না, ভয় কখনো তোমাকে শান্তি দেবে না। ভয় কেবল তোমাকে এমন একজন করে তুলবে যার সিদ্ধান্ত সবসময় ভুল হবে, কিন্তু ভয়কে বুঝে মোকাবিলা করতে শেখা মানুষকে শক্তিশালী করে তোলে। গীতা জানায়, ভয় তখনই আসে যখন তুমি মনে করো ঈশ্বর নেই অথবা তুমি একা, কিন্তু যখন তোমার মনে হয় ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তখন ভয় মিলিয়ে দেয়। ঠিক যেমন একটি শিশু অন্ধকারে ভয় পায়, কিন্তু মায়ের হাত ধরলে সে আর ভয় পায় না। মানুষের মনও ঠিক তেমনই। ঈশ্বরের উপস্থিতির অনুভূতি মানুষকে সাহসী করে তোলে, আর ভক্তির মূল উদ্দেশ্যই হল এই সাহস, যাতে মানুষ দুঃখকে জয় করতে পারে। গীতা বলে, যদি তুমি সব কিছুকে ঈশ্বরের দৃষ্টিতে দেখতে শেখো, তাহলে দুঃখ তোমাকে আর আঘাত করবে না। কারণ ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই, সব কিছুই তার প্রকাশ। যদি তোমার জীবনে দুঃখ আসে, তুমি তা ঈশ্বরের পাঠানো শিক্ষা হিসেবে দেখবে। যদি সুখ আসে, তুমি তা ঈশ্বরের আশীর্বাদ হিসাবে দেখবে। এভাবেই ধীরে ধীরে মন জাগরিত হয়। এই জাগরণই গীতার প্রকৃত উদ্দেশ্য, এই জাগরণই মুক্তি, এই জাগরণই দুঃখের অবসান। আরও একটি কথা, গীতা শেখায় আত্মসংযম। আজকের যুগে মানুষ সবকিছু দ্রুত চায়, দ্রুত সাফল্য, দ্রুত প্রেম, দ্রুত অর্থ, দ্রুত সম্মান। এই তাড়াহুড়ো মানুষকে ব্যর্থ করে, কারণ তাড়াহুড়োর মধ্যে থাকে অস্থিরতা, আর অস্থিরতার ফল কখনো ভালো হয় না। গীতা শেখায়, ধীর হও, স্থির হও। গতি গুরুত্বপূর্ণ, কিন্তু গতি যদি স্থিরতার উপর দাঁড়ানো না থাকে, তবে তা ধ্বংস ডেকে আনে। জীবনে শান্ত থাকতে হলে চাই ধ্যান। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে মনকে নিজের হাতে আনা। ধ্যান মনকে ধীরে ধীরে অস্থিরতা থেকে দূরে টেনে আনে। যখন মন স্থির হয়, তখন মানুষ নিজের শক্তি অনুভব করে। সে তখন আর কিছুতেই কাঁপে না, বড় বিপদেও না, বড় সুখেও না। গীতার আরও একটি গভীর শিক্ষা হল সহানুভূতি। যে মানুষ অন্যের দুঃখে পাশে দাঁড়াতে পারে, যে মানুষ অন্যের ভুল ক্ষমা করতে পারে, যে মানুষ অন্যের প্রতি সহমর্মী, সেও নিজে শান্ত থাকে। সহানুভূতি মানুষের দুঃখ কমিয়ে দেয়, কারণ সে অনুভব করে সবাই একই পথে হাঁটছে। কেউ সুখী নয়, কেউ দুঃখে ডুবে নেই, সবাই শিখছে, সবাই পরিণত হচ্ছে। এই উপলব্ধির ফলে মানুষ আর কাউকে শত্রু মনে করে না। শত্রু মনে না করলে ক্রোধ আসে না, ক্রোধ না থাকলে দুঃখও আসে না। মানুষের আরেক গভীর দুঃখ হল অহংকারে আঘাত লাগা। কেউ যদি তাকে অবমূল্যায়ন করে, সে কষ্ট পায়। কিন্তু গীতা জানায়, তোমার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না। তোমার মূল্য তোমার চরিত্রে, তোমার কর্তব্যে, তোমার সত্যে। কেউ সম্মান দিলেই তুমি বড় হবে না, কেউ অসম্মান করলেই তুমি ছোট হবে না। তুমি যা তাই রয়েছ। পৃথিবীর মতামত শুধু ছায়া, তোমার প্রকৃতি হলো আলো। গীতায় এক জায়গায় বলা হয়েছে, যে আলোর সন্ধান পায় তার মন আর কখনো অন্ধকারে ডুবে যায় না, কারণ সে জেনে যায় দুঃখকে বলে মায়া, অস্থায়ী অনুভূতি, অপেক্ষাকৃত ছোট ঘটনা যা অস্থির মনের ওপরই প্রভাব ফেলে। গীতা মানুষের মনকে সেই শক্তি দেয় যা দুঃখকে ছোট করে দেয়। দুঃখ তখন আর পাহাড় নয়, ধূলিকণা। তখন মানুষ বোঝে সত্যিকারের পাহাড় হলো তার নিজের আত্মা, যা অটল। গীতার শেষ শিক্ষা সমর্পণ। যখন মানুষ তার অহং, ভয়, সংশয়, প্রত্যাশা, ক্রোধ সব ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখন তার মন হালকা হয়ে যায়। শান্তি আসে, ভালোবাসা আসে, প্রার্থনা গভীর হয়, জীবন সহজ হয়ে ওঠে। এই সমর্পণ মানুষকে ভীরু করে না, বরং শক্তিশালী করে। কারণ সে তখন জানে, আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গী। এই জ্ঞানী দুঃখের সমাধান, এই জ্ঞানী মানুষের মুক্তি, এই জ্ঞানী শ্রীমদ্ ভাগবত গীতার চূড়ান্ত সত্য স্বার্থ। আজ আপনি যে দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা শুনলেন, তা শুধু একটি গ্রন্থের ব্যাখ্যা নয়, এটি মানুষের দুঃখ থেকে মুক্তির পথ। শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি শিক্ষা, প্রতিটি শব্দ, প্রতিটি বাণী মানুষকে নতুন আলো দেয়, নতুন শক্তি দেয়, নতুন উপলব্ধি দেয়। আর সেই আলো সরিয়ে দিতে আপনার প্রিয় চ্যানেল আধ্যাত্মিক আলো সব সময়
আপনার পাশে রয়েছে।